মুর্শিদাবাদের জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলামের বিরুদ্ধে একদল তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত সমিতির সদস্যরা তাদের দাবি নিজের সিদ্ধি লাভের জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি ছোট ছোট করে টেন্ডার করছেন। এমনকি যে সমস্ত পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন মেম্বারকে বামু কংগ্রেসের মেম্বারদের নিয়েই তিনি চলেন। আর এই দাবিতে ব্লক প্রশাসনকে লিখিত একটি অভিযোগ জানিয়েছেন একদল পঞ্চায়েত সমিতির সদস্যরা। তাদের দাবি নিজের স্বজন পোষণের জন্যই মূলত এমনটা করেছেন বলে দাবি পঞ্চায়েত সমিতির সদস্যদের। তবে এই বিষয়ে জলঙ্গি সমিতির সভাপতি কবিরুল ইসলাম বলেন, এই রকম কোনো ঘটনা নয়, বেশ এটাকে আমাকে কালিমালিপ্ত করার জন্য বলা হচ্ছে। কোনো স্বজন পোষণ বা সাধারণ সভা ডাকা হয় না, এমনটা নয়, সমস্ত করা হয়। এবং যেটা স্বজন পোষণ বলা হচ্ছে সেটি মূলত জলঙ্গি ব্লকের 3টি হসপিটালে লাইটের ব্যবস্থা করেছি আমরা, সেই কারণে হয়তো কেউ বা কারা কালিমালিপ্ত করার জন্য বলছেন বলে দাবি। তাহলে কি জলঙ্গিতে সেই পুরনো গোষ্ঠী আবারও প্রকাশ্যে আসতে চলেছে? এটাই এখন প্রশ্ন সাধারণ মানুষের। তবে এই বিষয়ে জলঙ্গি প্রাক্তন বিধায়ক সিপিআইএম ইউনুস সরকার বলেন, তৃণমূলের সকলেই চুরির সঙ্গে যুক্ত। এরকম ঘটনা আজকে নয়, অনেক দিন থেকেই শুনছি আমরা। আগামীতে আমরা ব্যবস্থা করব সাধারণ মানুষের জন্য, এবং অন্যথায় নইলে আমরা অন্যরকম ব্যবস্থা নিতে বাধ্য হব, এমনটাই জানাচ্ছেন সভাপতির বিরুদ্ধে। তবে এই বিষয়ে জেলা বিজেপির প্রেসিডেন্ট সৌমেন মণ্ডল বলেন, তৃণমূল মানেই একটা স্বজন পোষণ থেকেই যায়, কারণ তাদের নিচুতলা থেকে উঁচুতলা পর্যন্ত সকলেই তারা স্বজন পোষণের সঙ্গে যুক্ত। এমনকি যে অপর গোষ্ঠী তৃণমূলের অভিযোগ করছেন তারাও ক্ষমতা পেলে তারাও এমনটাই করবেন বলে দাবি। তাহলে কি রাজনৈতিক দরজা পাশাপাশি জলঙ্গিতে এখন এই ঘটনার পর বলাই চলে রাজনৈতিক দরজা তুঙ্গে? পশ্চিমবাংলায় আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আজকে পশ্চিমবাংলার কাজগুলো করতে চাইছেন, আজকে সেই আমাদের উপরে জানাচ্ছি, সেইখানে তারা যেন এই ব্যাপারে অনুসন্ধান করে জলঙ্গি পঞ্চায়েত সমিতির কাজ সুষ্ঠু সাংবিধানিক নিয়মে পশ্চিমবাংলা সরকারের নিয়ম অনুসারে করে। এই জন্যে আমাদের এই অভিযোগ। পঞ্চায়েত সমিতির সভাপতি সেটা দলে এমএলএ সাহেব তার নাম প্রস্তাব দিয়ে একদল পঞ্চায়েত সমিতির মধ্যেই এই আমাদের দলেরই তৃণমূল কংগ্রেস থেকে তাকে করা হয়েছে। আপনারা কোন দলে? আমরা তৃণমূল কংগ্রেসের লোক, কিন্তু যেহেতু আজকে পুরো অনৈতিক কাজ, হয়তো আমার দলের হলেও আমরা তাকে সমর্থন করতে পারছি না এবং কাজগুলোর আমরা তার বিরোধিতা করছি। কাজগুলোর ঠিকমতো পশ্চিমবাংলার সরকারের আজকে পশ্চিমবাংলার মানুষের জলঙ্গির উন্নতির জন্য না। আপনার পরিচয় বলুন। আমি মোহিত দেবনাথ, পঞ্চায়েত সমিতির বর্তমান এই টার্মের সদস্য। অভিযোগ পঞ্চায়েত সমিতির, কোন পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে? জলঙ্গি পঞ্চায়েত সমিতি। হ্যাঁ বলেন। অভিযোগ হচ্ছে যে বিভিন্ন রকম যে কাজকর্ম সেটা পঞ্চায়েত সমিতির সভাপতি ও অন্য কর্মকর্তা সহযোগে এই ম্যানুয়াল টেন্ডার করছে, এবং এই বিষয় নিয়ে আমরা পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েও কোনো কিছু জানতে পারছি না, এবং অবৈধ লেনদেনের মাধ্যমে এই ম্যানুয়াল টেন্ডার করছে। এই ম্যানুয়াল টেন্ডার যাতে বাতিল হয় এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়, আমরা তার জন্য প্রতিবাদ জানাচ্ছি। বিভিন্ন জায়গায় আবেদন করেছে। বিভিন্ন জায়গায় আমরা, হ্যাঁ, ম্যানুয়াল টেন্ডার বলতে আপনার যেটা যেমন অনলাইনে যদি টেন্ডার করতে হয় তাহলে 5 লাখ টাকার একসঙ্গে করতে হবে, কিন্তু সেইটা না করে আপনার ম্যানুয়াল টেন্ডার করছে 1 লাখ টাকার নিচে দেখাচ্ছে, দেখিয়ে ম্যানুয়াল টেন্ডারগুলো করছে। কাজটা একই হচ্ছে, কিন্তু 5 জনকে এই ম্যানুয়াল টেন্ডারের মাধ্যমে কাজ পাইয়ে দিচ্ছে, তাতে 5 জনের কাছ থেকে মুনাফা আসে এবং অবৈধ লেনদেন করতে পারে। সেই কারণে এইটা করার চেষ্টা করছে বা এটা করছে। আপনার নাম? আমার নাম আদম রসুল মণ্ডল, মেম্বার জলঙ্গি পঞ্চায়েত সমিতি। ঠিক আছে। বিষয়টা হলো যে যেরকম সাধারণ সভা ডাকা হয় বা অর্থের মিটিং বলো, যে কোনো কর্মাধ্যক্ষের মিটিং বলো, টোটাল যে প্রোটোকল আছে সেই প্রোটোকল মেনেই পঞ্চায়েত সমিতি চলে। এইটুকু কোনো দ্বিধা নেই, কোনো কর্মাধ্যক্ষ নেই বা কোনো কেউ নেই যে অভিযোগ করেছে যে মিটিংটা হয়নি বা কোনো কিছু। এটা একটা বিষয়, যা প্রোটোকল আছে সেই প্রোটোকল মেনেই আমি চলি, বা আমি দলের নির্দেশেই, আমি টিএমসি পার্টির সভাপতি আর দলের নির্দেশেই চলি। আর যে ছোট ছোট কাজগুলো বলছো, কলকাতায় যে আরজি করের ঘটনার পরে আমরা একটা আমাদের বিধায়ক সাহেব দায়িত্বে আছেন আমাদের কানাই মণ্ডল, তিনি মিটিং অ্যারেঞ্জ করেন সাদিকান্দার হসপিটালে। সেই মিটিংয়ে আমরা অনেক বিষয়ে আলোচনা করি,
সেখানে তোমার যে বাথরুমগুলো ছিল বা লাইটের ব্যবস্থা সব এই টোটালে আলোচনা অনেক কিছুই হয়। তো তার মধ্যে এই লাইটগুলো ছিল, হ্যাঁ, যে আমাদের 3টে ব্লকে হসপিটাল আছে, একটু লাইটের ব্যবস্থা যদি করা হয় বা যে লেডিস বাথরুমগুলো আছে সেই বাথরুমগুলো যদি রিপেয়ার করা হয়, এসব নিয়ে সব কিছু আলোচনা হয় সেদিন। তার পরিপ্রেক্ষিতে আমি এই যে ছোট ছোট যে লাইটের ব্যবস্থা সেদিনই হয় যে সাদিখানদের হসপিটালে 4টে লাইটের ব্যবস্থা, ঠাকুরপাড়া হসপিটালে 4টে লাইটের ব্যবস্থা, আর ফরিদপুর হসপিটালে হলো 2টো লাইটের ব্যবস্থা। এই 10টা লাইটের ব্যবস্থা করা হয়েছে। আর যে ছোট ছোট বলছে দুর্নীতি করার জন্য, এগুলো সবই মানে একদম ফালতু বার্তা, কোনো এর ভিত্তিহীন। যে প্রোটোকল মেনে কাজ করতে হয় সেই কাজগুলোই করেছি। আলাদা আলাদা সিরিয়াল নাম্বার হয়েছে এই কারণেই যে 3টে জায়গায় তোমার হসপিটালটা আমাদের 3টে হসপিটালে কাজ করতে হয় বা আলাদা আলাদাভাবে জিও ট্যাগ করতে হবে, তাই আলাদা আলাদাভাবে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। এবং মানুষের স্বার্থে এবং জনগণের স্বার্থে আমি এগুলো করেছি। একদমই, যারা অভিযোগ করছে তারাও তো আপনাদের দলেরই এবং আপনারই পঞ্চায়েত সমিতির সদস্য, তাহলে কি গোষ্ঠী কন্দল তৃণমূলে বলাই যায় জনগীতে? না, আমি সেই বিষয়ে কিছু বলবো না। আমার কথা হলো যে কোনটা ন্যায্য আর কোনটা অন্যায্য। হ্যাঁ, মানুষের কাজ আমি করছি এবং মানুষের পাশে দাঁড়াচ্ছি। হসপিটালের কাজ যদি দুর্নীতি হয় তাহলে তাদেরকে গিয়ে কোশ্চেনটা করুন। যদি মনে হয় যে আমি 3টে হসপিটালের লাইটের ব্যবস্থা করছি, সেটা যদি কোনো জায়গায় দুর্নীতি মনে হয় কারো, তাহলে তাদেরকে গিয়ে কোশ্চেনটা করতে হবে যারা বলেছে। কারণ আমি এটা তো জানি এবং সাধারণ মানুষও বুঝতে পারছে যে হসপিটালে যদি লাইটের ব্যবস্থা করা হয় বা হসপিটালে যদি বাথরুমগুলো রিপেয়ার করা হয়, তাহলে যে সেটা যদি দুর্নীতি মনে হয় তাহলে আমরা আর কিছু বলার নেই। এইখানে স্বজন পোষণ করছে পঞ্চায়েত সমিতি, তৃণমূল করবে, স্বজন পোষণ হবে না তা তো হবে না। তৃণমূলের নেতা থাকবে, তৃণমূলের এরা থাকবে, স্বজন পোষণ হবে না, সেটা অসম্ভব। কাজে জলঙ্গি তার ব্যতিক্রম না। এক, দ্বিতীয়ত হচ্ছে বিরোধী দলের নেতা তৈরি করার ব্যাপারে একটা প্রস্তাব এসেছিল, সেই বিরোধী দলের নেতা করতে পারেনি। এই করেনি কারণ দেখিয়েছে সরকারিভাবে যে কারা কাকে ভোট দিয়েছে তারা নাকি সরকারি অফিসার জানে। এইটা যদি হয় তাহলে তো এর চাইতে দুর্ভাগ্যের আর কিছু নাই। সভাপতি নির্বাচনের সময় কে কাকে ভোট দিয়েছে সেটা জানার কথা না অফিসারদের। তো ওইখানে নাকি শুনলাম যে সেই রকম একটা ঘোষণা হয়েছে। এ একটা সুযোগ সভাপতির ক্ষেত্রে থাকছে। আর দ্বিতীয়ত বিরোধীরা যে বিরোধী শক্তিটা আছে সেই শক্তি এটা খুব ভালো করে ফলো করছে, ভালো করে জানে। সিপিএম কংগ্রেসের যারা মেম্বার তারা জানে যে এরা দুর্নীতি করছে এবং এই বিরুদ্ধে লড়াই আন্দোলন সব জায়গাতেই হচ্ছে, হবেও। এবং আমরা মনে করি যে এই লড়াই আন্দোলন জনগণের স্বার্থেই করব, আমরা ক্ষমতার জন্য করব না। আমরা এটা করব জনগণের স্বার্থে এবং এই তৃণমূল এদের যে দুর্নীতি তাদের বিরুদ্ধে লড়াই হবে। আর পঞ্চায়েত সমিতি আরো একটা বিষয় যেটা হচ্ছে যে খোদ কিন্তু তৃণমূলেরই এক অংশ কিন্তু সভাপতি, যিনি সভাপতি তিনিও তৃণমূলের এবং অভিযোগ করছেন তৃণমূল। তাহলে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও জনগীতে? গোষ্ঠীদ্বন্দ্ব আবারও, এ কথা আমি বলবো না, কোনোদিনই গোষ্ঠীদ্বন্দ্বদের মেটেনি, কাজে আবারও প্রশ্নই আসে না। আর গোষ্ঠীদ্বন্দ্ব না, সত্য ঘটনা অনেক সময় এটা আমরা প্রকাশ না করে উপায় নেই। এটা তো ঠিকই যে তৃণমূল যারা ক্ষমতায় চালাচ্ছে তারা দুর্নীতি করছে, অতএব দুর্নীতির বিরুদ্ধে যারাই বলবে তারা কোন দলের সেটা আমাদের দেখার দরকার নাই। আমাদের দরকার সত্যিকারের ঘটনাটা দুর্নীতি হচ্ছে কিনা, এবং এটা ঘটনা যে স্বজন পোষণ এখানে হচ্ছে। পঞ্চায়েতের যে পরিচালনায়, পঞ্চায়েত সমিতি পরিচালনায় স্বজন পোষণ হচ্ছে। তারা ওদের গোষ্ঠীর কে গোষ্ঠী কি বললো জানি না, তবে আমরা একটু দেখতে পাচ্ছি যে স্বজন পোষণ হচ্ছে। দেখুন, তৃণমূল মানেই ব্যক্তিকেন্দ্রিক, তারা বৃহত্তর স্বার্থে রাজনীতি কোনোদিনই করেনি। তাদেরকে এই বলেই দল করানো হয়, প্রত্যেকটা সাধারণ মানুষকে ওটা বলা হয়, বা বিভিন্ন দল থেকে যখন দল ভাঙিয়ে তৃণমূলে যোগদান করানো হয় তখন তাদেরকে এটা বলেই যোগদান করানো হয় যে আসুন লুটে পুটে খাবেন, এখানে আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হবে না, আর চুরি করে একটা ভাগ আমাদের পার্টি ফান্ডে বা সর্বোচ্চ নেত্রীর কাছে পৌঁছে দিবেন। এর জন্যই তারা ওখানে তৃণমূল পার্টিটা করেন। তাদের সমাজের কল্যাণের কথা তারা ভাবে না। তাদের দলটা হচ্ছে খাওয়া লুটা পোটার দল। আর সেই রাজনৈতিক দলের এটা হওয়াটা স্বাভাবিক। যে দলের কোনো নীতি নেই, আদর্শ নেই, সে দলে
এই লুটে পুটে খাওয়া বা স্বজন পোষণ, এটা ওদের কাছে একদম তৃণমূল দলের রীতি আদর্শই বলতে পারেন, স্বজন পোষণ আর লুটে পুটে খাও। এটার জন্য এটা অস্বাভাবিক কিছু নেই তৃণমূলের দলের জন্য, এবং এটা সর্বস্তরে একদম তৃণমূলের উঁচুতলা থেকে নিচুতলা পর্যন্ত সব প্রত্যেকটা জায়গায় তাদের দলীয় গোষ্ঠী কন্দলে জর্জরিত। তার একটাই কারণ, কে কত বেশি কামাতে পারে, কে কত বেশি লুটে পুটে খেতে পারে। যারা অভিযোগ করছে যে একটা অংশ লুটে পুটে খাচ্ছে, কারণ তাদের হাতে দায়িত্ব আছে, দুদিন পর আবার একটা গোষ্ঠীর হাতে দায়িত্ব যাবে, তারাও লুটে পুটে খাবে। কে কত বেশি কামাতে পারবে, কে কত বেশি লুটে পুটে খেতে পারবে, এর দলের নামই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আরো একটা বিষয়, তাহলে কি জলঙ্গিকে গোষ্ঠী কন্দল বলাই যায়? দেখুন, গোষ্ঠী কন্দল তো একদম তৃণমূল কংগ্রেসের ওটা অভ্যন্তরীণ বিষয় যদিও, কিন্তু ওদের গোষ্ঠী কন্দলটা এটা সব জায়গাতেই আছে, এবং তার সেটার মূল কারণই হচ্ছে লুটে পুটে খাওয়া এবং স্বজন পোষণ। তারা প্রত্যেকটা যারা এখানকার মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতির সভাধিপতি বা যারাই আছেন না কেন, প্রত্যেকেই তারা এই স্বজন পোষণ বা লুটে পুটে খাওয়া, অবৈধভাবে টেন্ডার করা, এই বিষয়গুলো একদম তৃণমূল কংগ্রেসের রক্তে মিশে গেছে। তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শই বলতে পারেন লুটে পুটে খাওয়া। সেই জন্যই তাদের গোষ্ঠীকন্দল স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়েছে, এবং আগামী দিনে এই গোষ্ঠীকন্দল আরও বৃদ্ধি পাবে। তৃণমূল